আপনি কি জানেন আপনার কোন অজুহাতটি আপনার ইউটিউব হওয়ার স্বপ্নকে নষ্ট করে দিচ্ছে? আজকে বলবো সে 10টি কারণ, যে 10টি কারণে আপনার ইউটিউব হওয়ার স্বপ্ন আর ওই অজুহাতের কারণে আপনার ইউটিউব হওয়ার স্বপ্ন আপনার আর নষ্ট হয়ে যাচ্ছে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, হয়তো আপনি খুঁজে পাবেন আপনার যে সমস্যাটার কারণে আপনি ইউটিউব জার্নি শুরু করতে পারছেন না। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো অনেকে মনে করে যে ক্যামেরার সামনে আসলে আমাকে কেমন দেখাবে, আমি কি আজও কথা বলতে পারবো, আমি কি আসলে কিছু করতে পারবো, তো আমাকে কেমন দেখাচ্ছে বা আমাকে দেখতে ভালো দেখাচ্ছে না, এরকম চিন্তা ভাবনা নিয়ে আমাদের ইউটিউব চ্যানেল শুরু করা হয় না। এরকম অনেক অনেক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে যাদের এই অজুহাত যে ক্যামেরার সামনে এসে আমি ভালো করে কথা বলতে পারবো না, আমাকে কি ভালো দেখাবে। আয়নার সামনে আমরা ঠিকই আমাদের সবকিছু আমাদের পারফেক্ট লাগে, কিন্তু যখন আমরা আমাদের ক্যামেরার সামনে কথা বলি তখন আর আমাদেরকে কি মনে হয় যে আমি আমার কথাটা বলতে পারতেছি না বা আমাকে ভালো দেখাচ্ছে না। তার কারণে আমাদের ইউটিউব জার্নিটা এখানেই থেমে যায়। ভিডিও করার জন্য ভালো ক্যামেরা, ডিএসএলআর ক্যামেরা, তারপর হচ্ছে ভালো এডিটিং, ভালো মাইক্রোফোন, এইসব অজুহাত দেখিয়ে এরকম আমাদের মানসিক চিন্তা ভাবনার কারণে আমাদের ভিডিও শুরু করা হয় না। এটা হচ্ছে আমাদের এই 2 নাম্বার অজুহাত, যে আমরা ভালো মাইক্রোফোন নাই, আমাদের হাতে ভালো মোবাইল নাই, বা ভালো আইফোন নাই বা আইপ্যাড নাই। এগুলার কারণে আমাদের ইউটিউব জার্নিটা এখানে শেষ হয়ে যায়। একদম আমাদের প্রথম ভিডিও একদম প্রফেশনাল ইউটিউবদের মতো, একদম লাইটিং সেট আপ একদম ওদের মতো হতে হবে, আমাদের এডিটিংও একদম ওদের মতো হতে হবে। তো আমাদের এরকম চিন্তা ভাবনা থাকে যে আমাদের এডিটিংটি একদম প্রফেশনাল হতে হবে, আমাদের ক্যামেরাটা একদম প্রফেশনাল হতে হবে, মানে আমাদের সবকিছু প্রফেশনাল হতে হবে। তো এরকম চিন্তা করতে করতে, এরকম অপেক্ষা করতে করতে আর ভিডিও শুরু করা হয় না। এখন যে প্রবলেমটা বলতে চাচ্ছি এটা হচ্ছে একদম বড় প্রবলেম হচ্ছে আমাদের বন্ধু বান্ধব লোকজন কি বলবে, তারা কি হাসাহাসি করবে। তারা যদি হাসাহাসি করে, তারা যদি কিছু বলে, এই ভয়ে আমাদের সবচেয়ে বড় ভয় হচ্ছে ইউটিউবের মধ্যে যে মানুষ কি বলবে, এটা ভেবে আমাদের চ্যানেলটা আর শুরু করা হয় না। ইউটিউবের কাজটায় কেমন জানি কোডিং মনে হয়, কেমন জানি এডিটিং এর একটা ব্যাপার আছে, আপনার ভিডিও প্রফেশনাল হওয়ার একটা ব্যাপার আছে। তো এই এডিটিং, ভয়েস ওভার বা ইউটিউবের থাম্বনেল বা আমি কি এগুলা কাজ করতে পারবো, বা অনেকগুলা মাথার মধ্যে আমাদের ঘুরতে থাকে যে এতগুলা কাজ কি আমি একাই পারবো। তো তার কারণে ইউটিউব জার্নিটা শুরু করতে অনেকজনে অনেক রকমের অজুহাত দেখায়। অনেকে মনে করে ইউটিউব মানি হচ্ছে লাখ লাখ টাকা, অনেকে মনে করে ইউটিউব মানি হচ্ছে লক্ষ লক্ষ টাকা। যে একটা দুইটা ইউটিউবে ভিডিও করার পরে তারা কি করে, ওই ভিডিওগুলা করে তখন কয়েকটা ভিডিও আপলোড দেওয়ার পরে তারপর কি করে ধৈর্য ছেড়ে ইউটিউব চ্যানেল ছেড়ে দেয়। তারপর হচ্ছে কেমন ভিডিও বানাবো আমরা চিন্তা করি, তো এরকম বানাবো নাকি ওরকম বানাবো, তো নাকি হিজাব টিউটোরিয়াল বানাবো নাকি মেকআপের, এরকম করতে করতে মাথার মধ্যে অনেক রকমের চিন্তা ভাবনা ঘুর খায় যে কেমন ভিডিও বানানো যায়, কি লেখাপড়ার ভিডিও বানাবো নাকি অভিনয়ের ভিডিও বানাবো। তো এরকম করতে করতে সে কি করে, তার নিজের মতো করে ভিডিও বানাতে থাকে, অনেক রকম করে আপলোড দেয়, কিন্তু তার চ্যানেলে কোনো ভিউ আসে না। সে চেষ্টা করে যায়, কিন্তু ভিডিওতে আপলোড দেওয়ার পরও দেখা যায় কোনো সাবস্ক্রাইবার নাই, কোনো ভিউ নাই। তো এটাতে সে নিরাশ হয়ে পড়ে আর ইউটিউব চ্যানেল ছাড়তে বাধ্য হয়। ব্যস্ত জীবন, পড়াশোনা, চাকরি, এইগুলার মধ্যে আমাদের অনেক চ্যালেঞ্জিং মনে হয় যে আমরা ভিডিও স্ক্রিপ্ট কখন লিখবো, আমরা ভিডিও শুটিং কখন করব, এগুলা এডিটিং কখন করব। তো এগুলা অনেকজনের কাছে অনেক চ্যালেঞ্জিং মনে হয়। তো তারা চেষ্টা করলেও তারা কি করে, হাল ছেড়ে দেয়। ইউটিউবের কপিরাইট আর পলিসি, ইউটিউবের অনেক জটিলতা আছে, যে জটিলতাগুলা আমরা অনেক ইউটিউবার থেকে শুনি বা আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল থেকে শুনি যে ইউটিউবে অনেক কাজ থাকে, ইউটিউবে কপিরাইট আছে, এটা ইউজ করলে কপিরাইট, ওইটা ইউজ করলে কপিরাইট। তো হচ্ছে এই চিন্তা ভাবনা গুলা মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। এরকম চিন্তা ভাবনা থাকলে আপনি ইউটিউবে কখনো কাজ করতে পারবেন না। শেষ 10 নাম্বার, এটা হচ্ছে যে বলে যে কন্টেন্টের অভাব, যে আমি যেটা জানি সেটা হয়তো অন্যজনে জানে, নতুন করে সেটা আর কি বলবো, নতুন করে সেটা কি শিখাবো, আর নতুন করে সেটা কি দেখিয়ে দিব, এরকম চিন্তা ভাবনা থাকে। তো হচ্ছে এরকম করতে করতে স্টেপ বাই স্টেপ করতে ইউটিউবে জার্নিটা অনেক করে অনেকেরই হারিয়ে যায়।
আজকের ভিডিওর মূল টপিক ছিল 10টা ইউটিউব প্রবলেম। তো এই 10টা ইউটিউব প্রবলেমের মধ্যে আপনার মধ্যে কোন প্রবলেমটা বিরাজ করতেছে বা আপনি কোন প্রবলেমের ফেস করতেছেন, আপনি কোন প্রবলেমের কারণে আপনি আপনার ইউটিউব চ্যানেলটা স্টার্ট করতে পারতেছেন না, তো অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনি জানিয়ে দিবেন। আর আপনার থেকে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, আমার কথাগুলো যদি আপনার কোনো একটা প্রবলেমের সলিউশন বের করে দিয়ে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আপনি কেন ইউটিউব জার্নি শুরু করতেছেন না, অবশ্যই আপনার মূল্যবান কমেন্টটা আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।